নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আলোচনা করব মীন রাশি, মীন লগ্ন। আগামী 2025 সাল এই জাতক জাতিকাদের কেমন যাবে। মীন রাশি, মীন লগ্ন ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ঘর। ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ঘর বলে আমরা এটা মোক্ষের ঘর বলি। মোক্ষ, স্পিরিচুয়ালিটি। আর এই ঘরের মীন লগ্ন, মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। 2025 সাল আমি আগেও আলোচনা করেছি যে অত্যন্ত ঘটনাবহুল এখানে সঞ্চার, গ্রহগত সঞ্চার সাংঘাতিকভাবে হবে। সব কটা গ্রহই, যে চারটে মেজর গ্রহ, দীর্ঘমেয়াদী গ্রহ আমরা বলে থাকি, সেটা হচ্ছে শনি, রাহু, কেতু, বৃহস্পতি, এদের সকলেরই সঞ্চার হবে। আর আনইউজুয়াল সঞ্চার, আনইউজুয়াল পজিশন, যেমন মঙ্গল জেনারেলি প্রতি বছর বক্রি হয় না, এই বছরটা শুরুই দেখতে পাচ্ছি আমরা মঙ্গলের বক্রতা দিয়ে কর্কটে। আর শুক্র একই ব্যাপার, প্রতি বছর বক্রতা পায় না। শুক্র, উচ্চস্থ শুক্র বক্রি স্থিত আছে মীন রাশিতে। গত 2.5 বছর ধরে মীনের 7.5 চলছে। দ্বাদশ কমপ্লিট করে একে ঢোকা মানে 7.5 সেকেন্ড ফেজ। 29 মার্চ আমরা দেখব শনি দ্বাদশ থেকে একে গেছে, মানে মিনে দ্বাদশ ঘর থেকে। আর 18 মে আমরা দেখব যে রাহু 1 থেকে দ্বাদশে এসছে। এই যে রাহুর 1 থেকে দ্বাদশে আসা আর সপ্তম থেকে কেতু ষষ্ঠে যাওয়া, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই সঞ্চারটা সাংঘাতিক পরিবর্তন আনবে। রাহু দ্বাদশে যাওয়া মানে কিন্তু সব দিক, এক তো বিদেশে যাওয়া হেল্প করে, ঠিক আছে, কিন্তু এছাড়া নানা দিক দিয়ে, এমনকি জেল হাজত, লিটিগেশন, মামলা মকদ্দমা, গন্ডগোল, নেম অ্যান্ড ফেম যাওয়া, শয্যা সুখ না পাওয়া, সব রকম অসুবিধে কিন্তু এই রাহু দ্বাদশে আসা। আর কেতু সপ্তমে ছিল, শনি কেতুকে দেখছিল 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত। এই সময়টা কিন্তু ব্যবসা বাণিজ্যে বা বিয়ে বিবাহে অনেক রকম সমস্যা গেছে। বিবাহিত জীবনে, ব্যবসা বাণিজ্যে কোনো উন্নতির পথে বাধা। কিন্তু এই কেতু যখন ষষ্ঠে গেছে, মীন লগ্ন মীন রাশির ষষ্ঠে গেছে, তখন আমরা দেখব যে একটু রিলিভড। কিন্তু 6th হাউসে যাওয়া মানে সেই সাইকোলজিক্যাল প্রবলেম, অ্যালার্জি প্রবলেম, স্কিন ডিজিজ প্রবলেম, কোনো দীর্ঘমেয়াদী অসুখ ধরতে না পারা, এমআরআই করছেন, স্ক্যান করছেন, ধরা পড়ছে না অসুখ। 6th হাউসে কেতু। এদিকে বৃহস্পতির সঞ্চারও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বৃহস্পতি আছে আপনাদের 3rd হাউসে, আর এই 3rd হাউসে শনি দেখছে, মানে ছোট ভাই বোনের মধ্যে গন্ডগোল, ছোট ভাই বোনের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা থাকবে না, অশান্তি, গন্ডগোল। 3rd হাউস থেকে আমরা ছোট ভাই বোন বিচার করি, আমরা পরাক্রম, বিক্রম। শনির দৃষ্টি বৃহস্পতি যখন সঞ্চার হয়ে মিথুনে আসবে, মানে আপনাদের 4th ঘরে, তখন কিন্তু আমরা পারিবারিক শান্তি দেখব, পরিবার বৃদ্ধি দেখব। তখন আমরা দেখব যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি কেনাকাটা। 4th হাউসে বৃহস্পতি, আপনাদের 4th হাউসে বৃহস্পতি সংসারে, পরিবারে অশান্তি দূর করবে, অর্থাগম ঘটাবে। আপনাদের লগ্নপতি বৃহস্পতি, সে 4th যাবে, 1-4 কানেকশন। পড়াশুনো ভালো হবে, এডুকেশন টিল গ্র্যাজুয়েশন ভালো হবে, যারা ছোট ক্লাসে পড়াশুনো করছে। আবার বৃহস্পতি
যখন আপনাদের চতুর্থ ঘর থেকে পঞ্চমী আসবে, তখনও কিন্তু বৃহস্পতি খুব ভালো ফল দেবে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের অষ্টম ঘরে, বৃহস্পতির দৃষ্টি আপনাদের দশম ঘরে, সেখানে কিন্তু খুব ভালো চাকরি বাকরির সুবিধা, কর্মক্ষেত্রে উন্নতি। বৃহস্পতি দৃষ্টি যে ঘরে পড়বে সেই ঘরে সমস্ত রকম ভাবে সেই ভাবটা প্রোটেক্টেড হবে, সেইভাবে ভালো হবে, সেই ভাব আর পীড়িত থাকবে না। মীন লগ্ন, মীন রাশির জাতক জাতিকাদের 2025-এ দেখতে পাবো যে যদিও তাদের 7.5 শনি তাদের বুকে, তাদের প্রথম পর্যায়ে চলে গেছে, দ্বিতীয় পর্যায়ে ভয় পাবার কিচ্ছু নেই। কেননা যার যার নিজের চার্ট, যার যার নিজের দশা অন্তর্দশা, যার যার নিজের গ্রহগত অবস্থান, এর ওপর ডিপেন্ড করবে আপনাদের 2025 কেমন যাবে। সব মীন রাশির একরকম যাবে না। 7.5 মধ্যভাগ মানে মাথায় হাত নয়। তবে বাবা মার শরীর দিকে খেয়াল রাখবেন। কারণ বাবা মা বলা হয় যে 7.5 সময় বাবা মায়ের শরীর খারাপ হতে পারে, তো বাবা মার শরীর দিকে লক্ষ্য রাখবেন। তাদের অসুস্থতা হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো বা এগুলো করবেন। আর যদি মনে হয় যে না, আপনাদের কোন রকম ডাউট থেকে যে আমাদের কেমন যাবে 7.5 বা আমাদের কেমন যাবে সামনের বছরটা, তাহলে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন, যেই অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক গাইডেন্স দিতে পারবেন। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমার ফোন করেন, অবভিয়াসলি আমি হেল্প করবো, আমার নম্বর নিচে যাচ্ছে। আর আপনারা যদি কেউ অ্যাস্ট্রো মনস্ক হন, অ্যাস্ট্রো লাভার হন, অ্যাস্ট্রো অনুরাগী হন, বা অ্যাস্ট্রোলজিটাকে নিজের পেশা হিসেবে ইউজ করতে চান, পেশা হিসেবে নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার একটা ইনস্টিটিউট আছে, দিশা ইনস্টিটিউট অফ স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজি, দিশা চ্যারিটেবল ট্রাস্ট। তো আমরা খুব অল্প সময়, যেহেতু এটা চ্যারিটেবল ট্রাস্ট, নন প্রফিটেবল অর্গানাইজেশন, তাই জন্য খুব অল্প পয়সায় আমি অ্যাস্ট্রোলজির কোচিং দিয়ে থাকি। আমার এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই জানতে পারবেন, আমি আপনাদের যে রকম গাইডেন্স করার গাইড করে দেব। আর যদি আজকের অনুষ্ঠান ভালো লাগে তাহলে কি করবেন? লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা তো অবশ্যই করতে হবে। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে দেন, আর নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।